দেখুন, আমরা আমাদের জীবনে সম্পদ, বাড়ি, গাড়ি, বিরাট পজিশন, অনেক বড় ইন্ডাস্ট্রি, অনেক বড় ব্যবসা, এগুলোকে মূলত সম্পদ মনে করি। কিন্তু সত্যি কথা বলতে কি, আপনার যদি একটা সুখী দাম্পত্য থাকে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক, প্রপার আন্ডারস্ট্যান্ডিং, হ্যাপিনেস, এগুলো যদি থাকে, এটা কিন্তু ওই সম্পদের চেয়ে কোনো অংশে কম নয়। কিন্তু আমরা অধিকাংশ মানুষ এটা বুঝতে ভুল করি। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আপনার যখন সুখী দাম্পত্য থাকে, তখন যদি আপনার সম্পদ কমও থাকে বা নাও থাকে, সম্পদ বৃদ্ধি হওয়া আপনার জন্য সহজ। একজন সুখী পরিবারের সদস্য যে পরিমাণ এফোর্ট, যে পরিমাণ পরিশ্রম, যে পরিমাণ ডেডিকেশন কাজের প্রতি দিতে পারে, অসুখী পরিবারের সদস্য সেই পরিমাণ ডেডিকেশন কাজের প্রতি দিতে পারে না, তার প্রোডাক্টিভিটি সেই পরিমাণ ভালো হয় না। আর তাই বোধ করি সুখী দাম্পত্যকে সম্পদ আহরণের, সম্পদ ম্যানেজমেন্টের, সম্পদ গড়ার একটা অপূর্ব অনুঘটক হিসাবে দাঁড় করানো যায়। আপনারা যারা দাম্পত্য জীবন যাপন করছেন, তারা এই জিনিসটা একটু খেয়াল করা দরকার। যদি গভীরভাবে চিন্তা করেন, তাহলে দেখবেন যে আপনার সুখী দাম্পত্য আপনার জীবনকে সুন্দর করছে, আপনার জীবনকে মসৃণ করছে, আপনার মনের শান্তিকে বজায় রাখতে সহায়তা করছে এবং আপনার চাকরিতে, ব্যবসায় বেশি মনোযোগ দিতে আপনাকে হেল্প করছে। আর তার ফলশ্রুতিতে আপনার আয় উপার্জন বেড়ে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে সুখী দাম্পত্য আপনাকে সমৃদ্ধ করে তোলে? মূলত রিয়েল সেন্সে যদি আপনি চিন্তা করেন, একটু ভাবেন কোথাও বসে, আপনার জীবনকে আপনি পর্যালোচনা করেন, তাহলে দেখবেন যে আপনার দাম্পত্য সুখের কারণে আপনার ইনকাম জাস্ট দ্বিগুণ, তিনগুণ হতে পারে। ধরুন, আপনার জীবনে খুবই অশান্তি বিরাজ করছে, আপনি ঝগড়া করে ঘুমাতে গেছেন, সারা রাত ঘুম হয়নি, আপনি সকালবেলা অফিসে এসে কাজ করছেন, আপনার মন বসছে না, শারীরিক অবসন্নতা কাজ করছে, মানসিক যন্ত্রণা কাজ করছে। ফলে আপনি যত বড়ই শক্তিশালী মানুষ হন না কেন, আপনি দেখবেন কাজে মনোযোগ দিতে পারছেন না, বারবার মনোযোগ ছুটে যাচ্ছে, মেজাজ খারাপ থাকছে, সহকর্মীদের সাথে খারাপ বিহেভ করছেন বা ভালো বিহেভ করতে পারছেন না, আলটিমেটলি আপনার প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে। আর যদি আপনার ভালো সম্পর্কের কারণে ভালো একটা ঘুম হয়, ভালো কেয়ার আপনি পান এবং ভালোভাবে বাসা থেকে এসে অফিসে জয়েন করতে পারেন এবং ফ্যামিলি বন্ডিংটা ভালো হয়, দেখবেন আপনার প্রোডাক্টিভিটি উইল বি হিউজ। আপনার মেজাজ ভালো থাকবে, সবার সাথে আপনি সুন্দর ব্যবহার করবেন, আপনার অফিসিয়াল যে পরিবেশ সেখানে আপনার বন্ডিংটা ভালো হবে। তাহলে দেখেন, বাসার বন্ডিং ভালো হওয়ার কারণে তার প্রভাব অফিসে পড়ছে, ভালো হচ্ছে বন্ডিংটা। ফলে আপনার প্রোডাক্টিভিটি বাড়বে। প্রোডাক্টিভিটি বাড়লে অফিসের নজরে পড়বেন, আপনি ম্যানেজমেন্টের নজরে পড়বেন, আপনার ডিউ টাইমে প্রমোশন হবে, ডিউ টাইমে ইনক্রিমেন্ট হবে। রিয়েল টার্মে হিসেব করলে দেখবেন যে আপনার লম্বা সময় ধরে সুখী দাম্পত্য আপনার ইনকামকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। আর তার সাথে বড় কথা হচ্ছে, দুজন মিলে একসাথে প্ল্যান করা যায় ফিনান্সিয়াল প্ল্যানিংগুলো। ফিনান্সিয়াল প্ল্যানিং একসাথে যদি করা যায়, তাহলে 15 থেকে 20% কস্ট এমনি কমে আসে। সো we should concentrate on that. ইনকাম দ্বিগুণ হয়, সে কথা বললাম, মানসিক শান্তি বজায় থাকে। দ্যাট ইজ, আমরা সবাই কিন্তু কি জন্য ছুটছি? ইনকামের জন্য ছুটি বা যে কোনো কারণেই ছুটি, বড় পজিশন চাই, বড় জায়গায় যেতে চাই, অনেক বেতন চাই, একটাই উদ্দেশ্য, কিন্তু সেটা হচ্ছে মানসিকভাবে প্রশান্ত থাকা, সুখী হওয়া, শান্তিতে থাকা। যদি আপনার একটা সুখী দাম্পত্য থাকে, তাহলে আপনি এমনিই শান্তিতে থাকবেন, অশান্তি আপনার তখন আর ভিড় করবে না, অভাব কিন্তু তখন আপনাকে কাবু করবে না। আপনি যখন বিপদে পড়বেন, তখন ফ্যামিলির সবাই মিলে আপনাকে সহযোগিতা করবে। আর যেই অসম এবং অসুখী একটা দাম্পত্য থাকে, তখন আপনার বিপদ আপনাকে আরো বেশি করে গ্রাস করে, কারণ কারো সাপোর্ট থাকে না। এবং অনেক মানুষ এখন এই সাপোর্টহীনতার মধ্যে ভুগে। তার ফলে আপনার মানসিক শান্তি সাংঘাতিকভাবে ব্যাহত হয় এবং আপনার গ্রোথ কমে যায়। আপনার ইচ্ছে করে না বড় হতে, আপনার মধ্যে এক ধরনের অবসতা কাজ করে, অলসতা কাজ করে, মানে আপনি একটা যন্ত্রণায় আচ্ছন্ন থাকেন। আপনার মধ্যে আপনার স্বপ্ন ফ্লাউরিশ করে না, আপনার অনেক বড় হতে ইচ্ছেই করে না, মনে হয় কার জন্য এত কিছু করব। সুতরাং মানসিক শান্তি খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা আপনার সুখী দাম্পত্য থাকলে মানসিক শান্তিটা বজায় রাখাটা সহজ হয়। সুখী দাম্পত্য থাকলে আরেকটা মজার জিনিস হয়, সেটা হচ্ছে সময়ের সর্বোত্তম ব্যবহার করা যায়। আপনি ভেবে দেখেন, কোনো একটা কাজে কতক্ষণ ধরে লেগে থাকলেন এটা কিন্তু বিষয় না, কত অ্যাক্টিভলি লেগে থাকলেন, কত আন্তরিকভাবে লেগে থাকলেন সেটা বিষয়। আপনার মেজাজ খিটখিটে থাকলে, মন খারাপ থাকলে, মনের মধ্যে যন্ত্রণা থাকলে, আপনি একটা কাজের মধ্যে অনেকক্ষণ ডুবে থাকলেন বটে, কিন্তু ইফেক্টিভলি কাজটি করলেন না, আপনার প্রোডাক্টিভিটি কমে গেল এবং আপনি সময়ের সঠিক ব্যবহারটা করতে পারলেন না। সুখী দাম্পত্য আপনার সময়ের সঠিক ব্যবহারটা এনশিওর করতে পারে। তারপরে স্বাস্থ্যের উন্নতি। আপনি দেখেছেন যে পারিবারিকভাবে অসুখী কোনো মানুষ মানসিক এবং শারীরিকভাবে খুবই সুস্থ? প্রশ্নই ওঠে না, ইট ইজ ইম্পসিবল। আপনার স্বাস্থ্যের উন্নতির জন্য আপনার পারিবারিক শান্তিটা দরকার। আপনি বাইরে যত ঘোরাঘুরি করেন না কেন, যত বেশি দামের খাবার খান না কেন, তার চাইতে আপনার বাসার রান্না অনেক বেটার, অনেক হেলদি। সুতরাং আপনার স্বাস্থ্যগত উন্নতির জন্য পারিবারিক প্রশান্তিটা খুব দরকার, পারিবারিক ঐক্যমত খুব দরকার, কনজেনিয়াল একটা অ্যাটমসফিয়ার খুবই দরকার।
আর শেষ আরেকটা পয়েন্ট বলবো, সেটা হচ্ছে সামাজিক সমর্থন বা সামাজিক মর্যাদা। দেখেন, আপনারা যে জায়গায় বসবাস করছেন তারা সবাই কিন্তু জানবে আপনাদের মধ্যে সুসম্পর্ক থাকলে, আর যদি খারাপ সম্পর্ক থাকে সেটাও জানবে। আপনি কিছু বুঝুন বা না বুঝুন, কিছু কেয়ার করুন বা না করুন, এই খারাপ বা ভালো সম্পর্কের যে আঁচ, এটা সবার মধ্যে ছড়িয়ে পড়বে, আপনার প্রতিবেশীর মধ্যে, আপনার আশপাশের লোকের মধ্যে, বন্ধু বান্ধবদের মধ্যে। তো খারাপ সম্পর্ক থাকলে সামাজিক সম্মান বাড়ার কথা না, ভালো সম্পর্ক থাকলে সম্মান বাড়ার কথা। সবাই আপনাদের নিয়ে সুন্দর কথা বলবে, ভালো ভালো কথা বলবে। আর খারাপ সম্পর্ক থাকলে খারাপত্বটা সামনে টেনে নিয়ে আসবে। সুতরাং সামাজিক প্রতিপত্তির জন্য, সামাজিক সম্মান মর্যাদার জন্য সুখী দাম্পত্য একটা বড় অনুঘটক। যদি এমন হয় যে স্বামী একজন ব্যবসায়ী এবং স্ত্রী হচ্ছে একজন চাকরিজীবী, স্ত্রী ঘরের কাজ সামলান এবং স্বামীকে সমর্থন দেন, স্বামীও স্ত্রীর ক্যারিয়ার গড়ে তোলার সহযোগিতা করেন এবং দুজনে মিলে একসাথে বিনিয়োগ করেন, ঋণ পরিশোধ করেন, এতে করে কি হবে? তাদের আর্থিক অবস্থার দ্রুত উন্নতি হবে। কোনো ঋণ টিন থাকলে সেটা দ্রুত শোধ হয়ে যাবে। এবং মনে রাখা দরকার যে সুখী দাম্পত্য শুধুমাত্র ভালোবাসা ও আবেগের সম্পর্কের বিষয় কিন্তু না, এটা একটা পারস্পরিক সম্পর্ক, শ্রদ্ধার সম্পর্ক, যেখানে দুজন মানুষ পরস্পরকে সমর্থন করে, উৎসাহিত করে এবং একজন আরেকজনকে সফল হতে সাহায্য করে। এবং এই পারস্পরিক যে সহযোগিতা, সমর্থন, সহানুবর্তিতা, সহানুভূতি, এইগুলো একটি সুখী দাম্পত্যকে একটি অর্থনৈতিক সম্পদে পরিণত করে। সো ফর দ্য ইকোনমিক বেনিফিট অফ দ্য ফ্যামিলি, সুখী দাম্পত্য ইজ এ মাস্ট। থ্যাংক ইউ। আপনারা যারা বিশ্বমানের প্রজেক্ট প্রোফাইল, কোম্পানি প্রোফাইল, প্রজেক্ট ফিজিবিলিটি, মার্কেট সার্ভে, বিজনেস অ্যান্ড মার্কেটিং প্ল্যান এবং ওয়েবসাইট তৈরি করতে চান, তারা আজই যোগাযোগ করুন আমাদের সাথে। FinPower Leadership International, a finance and business consulting firm.